হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছি পারমিউটেশন রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। আর আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি 35তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তো কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? এই ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ সেটা নির্ণয় করতে বলেছে। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। আমরা আরেকবার পড়ি এই গাণিতিক সমস্যাটি। কি বলছে এখানে? যে ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি কাজ করব? এই ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করব। তারপর আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করব। তাহলে আমরা বুঝতে পারবো যে ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ। তাহলে আমরা যে কাজটি এখন করব, এই ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করব। এই যে দেখেন, এই ক্যালকাটা শব্দটিতে কয়টি বর্ণ রয়েছে? দেখেন, 1 2 3 4 5 6 7 8, তাই না? ক্যালকাটা শব্দটিতে 8টি বর্ণ বা লেটার আছে, তাই না? যাদের মধ্যে এই যে 8টি বর্ণের মধ্যে দেখেন, 8টি বর্ণের মধ্যে দুটি সি আছে, তাই না? দুটি এ আছে, তাই না? আবার দেখেন, দুটি টি রয়েছে। কি বলছে? যে এখানে এই যে ক্যালকাটা যে শব্দটি, এই শব্দটিতে টোটাল কয়টি বর্ণ রয়েছে? 8টি বর্ণের মধ্যে আবার দেখেন, দুটি সি রয়েছে, দুটি এ রয়েছে, দুটি টি রয়েছে। তো দ্বিতীয় ক্লাসে আমরা এটা প্রমাণ করেছিলাম যে এই n সংখ্যক জিনিস হতে কি, এটা যদি এটা দিয়ে বোঝাচ্ছি n সংখ্যক, এই n সংখ্যক জিনিস হতে বা n সংখ্যক জিনিস হতে যদি প্রত্যেকবার n সংখ্যক জিনিস নেওয়া হয়, যেখানে n সংখ্যক জিনিস হতে যদি প্রত্যেকবারই n সংখ্যক জিনিস নেওয়া হয়, তাহলে যে বিন্যাস সংখ্যা সেটা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। আমরা এটা দ্বিতীয় ক্লাসে প্রমাণ করেছিলাম। আবার এটাও দেখেছিলাম যে n সংখ্যক জিনিসের মধ্যে যদি p সংখ্যক জিনিস একই রকম, q সংখ্যক জিনিস একই রকম এবং r সংখ্যক জিনিস একই রকম থাকে, তাহলে যে বিন্যাস সংখ্যাটা সেটা হবে কি n সংখ্যক জিনিসের মধ্যে, তাই না? n সংখ্যক জিনিসের মধ্যে যেহেতু, তাহলে কি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড, মানে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এই যে p সংখ্যক একই রকম, q সংখ্যক একই রকম, r সংখ্যক একই রকম, তাহলে কি হবে ভাগ p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। কি আবার বলে যে n সংখ্যক জিনিস হতে যদি প্রত্যেকবার n সংখ্যক জিনিস নেওয়া হয়, তাহলে যে বিন্যাস সংখ্যা সেটা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে এই n সংখ্যক জিনিসের মধ্যে যদি p সংখ্যক জিনিস, q সংখ্যক জিনিস এবং r সংখ্যক জিনিস যদি একই রকম হয়, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড হবে p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। এটা আমরা দ্বিতীয় ক্লাসে দেখেছিলাম। তাহলে দেখেন তো এখানে এই যে 8টি, এই ক্যালকাটা শব্দটিতে 8টি বর্ণ রয়েছে, তাই না? তো 8টি বর্ণের মধ্যে যদি আমরা 8টি বর্ণই নেই, যাদের মধ্যে দুটি সি, দুটি এ, দুটি টি থাকে, তাহলে এখানে কি হবে? এটা যে বিন্যাস সংখ্যা সেটা আমরা এখানে দেখি। ঠিক আছে, যে এই ক্যালকাটা শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে
বিন্যাস সংখ্যা হবে কি, বিন্যাস সংখ্যা কী হবে, এখানে আটটি বর্ণ রয়েছে, তাই না? ওই আটটি বর্ণের মধ্যে কি আটটি বর্ণই কি একত্রে নিচ্ছে, তাহলে হবে কি এখানে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এই আটটি বর্ণের মধ্যে দুটি সি, তার মানে কি 2 ফ্যাক্টোরিয়াল, দুটি এ, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল, আবার দুটি টি রয়েছে 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কি এই ক্যালকাটা শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমরা মানগুলো নির্ণয় করব। 8 ফ্যাক্টোরিয়াল মানে এর অর্থ কি? 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 1 থেকে 8 পর্যন্ত কি 1 থেকে 8 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হচ্ছে কি 8 ফ্যাক্টোরিয়াল। 1 থেকে 8 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হচ্ছে কি 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 ডিভাইডেড। আর 2 ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে 2 গুণন 1। ঠিক আছে, তাহলে কি 2 গুণন 1, আবার 2 ফ্যাক্টোরিয়াল 2 গুণন 1, আবার 2 ফ্যাক্টোরিয়াল 2 গুণন 1। এখানে কি 2 কেটে যায়, এখানে 2 4কে 2 দিয়ে ভাগ করলে কি 2 2 2 কেটে যায়, তাহলে এখানে উপরে থাকে কি 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 3, আর এটা গুণ করলে গুণফলটা পাবো আমরা 5040। আপনারা গুণ করে দেখবেন। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকাটা শব্দটিতে যে 8টি বর্ণ রয়েছে এই 8টি বর্ণকে একত্রে নিয়ে যে আমরা বিন্যাস সংখ্যা পেলাম সেই বিন্যাস সংখ্যাটা হলো কি 5040। এখন আমরা এই আমেরিকা শব্দটিতে যতগুলো বর্ণ রয়েছে তাদের একত্রে বিন্যাস সংখ্যা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখন দেখি যে আমেরিকা শব্দটিতে একইভাবে এই আমেরিকা শব্দটিতে কয়টি বর্ণ রয়েছে? 1 2 3 4 5 6 7, 7টি, তাই না? 7টি বর্ণ আছে, তাই না? যাদের মধ্যে দেখেন তো দুটি একই রকম দুটি বর্ণ কি এ রয়েছে, তাই না? তাহলে এই সবগুলো বর্ণ আমেরিকার সবগুলো বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কি হবে? বিন্যাস সংখ্যাটা কি হবে? আমেরিকায় টোটাল কয়টি বর্ণ রয়েছে? 7টি, তাহলে কি 7 ফ্যাক্টোরিয়াল, তাই না? যেহেতু 7টি বর্ণই এখানে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করা হয়, তাহলে কি 7 ফ্যাক্টোরিয়াল। আর এই 7টির মধ্যে কি দুটি রয়েছে একই রকম, তাহলে কি হবে ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 7 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটা হচ্ছে কি 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে কি 2 গুণন 1। তাহলে এখানে 2 কেটে যায়, তাহলে এখান থেকে কি 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3, এটা গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2520। আপনারা গুণ করে দেখবেন। ঠিক আছে, এখন এর নিচের অংশটা আমি এখানে দেখাচ্ছি। ঠিক আছে, নিচের অংশটা আমি এখানে দেখাচ্ছি। এখন এখানে দেখেন যে এই যে ক্যালকাটা, এই ক্যালকাটা এর বিন্যাস সংখ্যা ডিভাইডেড আমেরিকা এর বিন্যাস সংখ্যা। ক্যালকাটা এর বিন্যাস সংখ্যা আমরা কত পেয়েছি? 5040 ডিভাইডেড আমেরিকার বিন্যাস সংখ্যা পেয়েছি কত? 2520। কাটাকাটি করলে দেখেন তো ভাগ করলে কত পাই? 5040কে যদি আমরা 2520 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আসে কত? 2। তাহলে এটা সমান কি লেখা যায়? এই যে ক্যালকাটা এর সবগুলো বর্ণ নিয়ে যে বিন্যাস সংখ্যা সেটা হচ্ছে কি এই আমেরিকার যে সবগুলো
সবগুলো বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কি দ্বিগুণ। দেখেন তো এখানে ক্যালকাটা আর গুণ যদি করি আমরা, হ্যাঁ নিচে কি 1, ক্যালকাটা গুণন 1 মানে ক্যালকাটা ইকুয়াল টু 2 ইন্টু আমেরিকা, হচ্ছে না 2 ইন্টু আমেরিকা, ঠিক আছে 2 ইন্টু আমেরিকা। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্যালকাটা এর সবগুলো বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকার সবগুলো বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা উৎসাহ দিয়ে থাকলে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও তৈরি করার সাহস পাব এবং উৎসাহিত হব। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা আপনাদের পরামর্শ জানাবেন। আরেকটা কথা বলে রাখি, বিবি ম্যাথ একাডেমি সাধারণত তাদের জন্য যারা অভিজ্ঞতা ম্যাথে দুর্বল, তাই বিবি ম্যাথ একাডেমির সবগুলো ভিডিও সিরিয়ালি আপনারা যদি ফলো করেন তাহলে ম্যাথে আর কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষা ভালো কিছুই করতে পারবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।